সিরিজের প্রথমেই দেখি যে গভীর জঙ্গলে একটি লোক আরেকটি লোককে সাদা কাপড়ে মুড়ে এক জায়গায় মাটি খুঁড়ে তাকে মাটি চাপা দিয়ে দিল। তারপরে দেখি দুইজন পুলিশ তাদের প্যাট্রোলিং এর কাজে বেরিয়েছেন। এর মধ্যে এনার নাম হচ্ছে ডিউক আর ইনি হচ্ছেন লিন্ডা। এদিকে অ্যাঞ্জি নামে একটি মেয়ে জুনিয়রের সাথে ইন্টিমেসি করছিল। ওদের কথা শুনে বোঝা যায় যে মেয়েটি অর্থাৎ অ্যাঞ্জি ছেলেটির সাথে এই কমাস মাত্র টাইম পাস করেছে, কিন্তু ছেলেটি মানে জুনিয়র ওকে ক্লাস 3 থেকেই খুব ভালোবাসে। পরের সিনে দেখি একজন বয়স্ক মহিলা একজন জার্নালিস্টকে ডেকে পাঠিয়েছেন। এই জার্নালিস্টের নাম হচ্ছে জুলিয়া। ভদ্রমহিলা জুলিয়াকে বলেন যে এই টাউন মানে চেস্টার্স মিলে কিছু একটা ভেতরে খিচুড়ি পাকছে, কারণ এই সপ্তাহে এই নিয়ে 4টে প্রোপেন ট্রাক এলো, গত সপ্তাহে 6টা ট্রাক এসেছে। এটা শুনে জুলিয়া বলে যে আপনি আমাকে না বলে পুলিশের কাছে যাচ্ছেন না কেন? ভদ্রমহিলা শুনে বলেন যে আমি শেরিফ ডিউককে বলেছিলাম, কিন্তু উনি শোনার পর কিছুটা ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলেছিলেন যে ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা, কিন্তু অনেক দিন তো হলো, শেরিফ ডিউক তো কিছুই করেননি এই ব্যাপারে। এত কিছু শুনে জুলিয়া তখন বলে যে ঠিক আছে আমি চেষ্টা করব ভেতর অবধি যাওয়ার। এদিকে প্রথম সিনে আমরা যাকে দেখেছিলাম সেই মাটি চাপা দিচ্ছিল, সে ততক্ষণে তার কাজ শেষ করে গাড়িতে চেপে রওনা দেয় এই চেস্টার্স মিল থেকে বেরোনোর জন্য। এর নাম হলো বারবি। বারবি খানিক দূর গিয়ে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় দাঁড়িয়ে যায়। হঠাৎ তখনই চারিদিকের গরুগুলো চিৎকার করতে শুরু করে, পাখিরা উড়ে চলে যায়, চারিদিকটা কেমন যেন স্তব্ধ হয়ে যায়, কেঁপে ওঠে চারিদিক। পুরো শহরের লোক যে যার বাড়ি বা অফিস থেকেই কম্পনটা অনুভব করে। তারপর শূন্য থেকে না কোথায় থেকে কে জানে কি একটা অদৃশ্য দেওয়াল এসে মাটির তলা অবধি গেঁথে যায়। বারবি উঠে গিয়ে ওই অদৃশ্য দেওয়ালে হাত দিয়ে দেখে যে হাতে কেমন একটা ঝটকা মতো লাগছে। পুলিশদের কাছেও খবর আসে যে সমস্ত ল্যান্ডলাইন বন্ধ হয়ে গেছে, কাজ করছে না, হসপিটালেও লোডশেডিং হয়ে গেছে, অনেক রকমের অনেক জায়গা থেকে অসুবিধা হচ্ছে। এদিকে বারবির কাছে একটি ছেলে আসে যার নাম জো। সেও এসে এই অদৃশ্য দেওয়ালটিকে দেখে আশ্চর্য হয়। তারপর হঠাৎই দেখে যে আকাশে উপরে একটা প্রাইভেট জেট যাওয়ার সময় ওই কাঁচের দেওয়ালে ধাক্কা খেয়ে মাটিতে জোয়ের মাথার উপরেই পড়ার উপক্রম হয়। আর ঠিক সেই সময়ই বারবি এসে জোকে বাঁচিয়ে নেয়। সারা শহরের মানুষজন ওই প্লেন ক্র্যাশটা দেখতে পায়। সেখানে ফায়ার স্টেশন থেকে গাড়ি ছুটে আসতে থাকে যেখানে প্লেন ক্র্যাশ হয়েছিল। বারবি সেটা হঠাৎ দেখতে পায়, কিন্তু আশ্চর্য কোনো সাইরেন বা কোনো কিছু শুনতে পায় না। তার কারণ গাড়িটা দেওয়ালের উল্টো দিক থেকে আসছিল। বারবি দেওয়ালের এপার থেকে হাত দেখিয়ে ওদেরকে থামতে বলে এবং ট্রাকটি ঠিক দেওয়ালের কয়েক সেন্টিমিটার আগেই এসে থেমে যায়। তারপরে সিনে দেখি WYBS রেডিও স্টেশনে সেখানে কিছু কাজ করছে না। এখানে ফিল আর ডোডি কাজ করে। ডোডি এসে বলে যে ফিল, এই মুহূর্তে না একমাত্র আমরাই অন এয়ার আছি, আর কোনো AM FM কাউকে পাচ্ছি না। ফিল বলে নিশ্চয়ই ব্ল্যাকআউট হয়েছে। উত্তরে ডোডি বলে যে ওদের কিন্তু সবার নিজস্ব জেনারেটর আছে, কিন্তু তাও কেন বাকিদেরকে শোনা যাচ্ছে না। প্লেন ক্র্যাশের জায়গায় শেরিফ ডিউক এবং লিন্ডা আসে এবং জো সবকিছু তাদেরকে খুলে বলে। তারপর সেখানে বিগ জিম রেনিও চলে আসে। ওরা সবাই বুঝতে পারে যে পুরো টাউনটা এই অদৃশ্য কাচের দেওয়াল দিয়ে পৃথিবী থেকে এক আলাদা হয়ে গেছে। ওখানে সবাই আলোচনা করে যে এই শহর থেকে কটা রাস্তা বাইরের দিকে গেছে, কারণ সেখানে গিয়েও সবাইকে অ্যালার্ট করতে হবে, নয়তো বড় রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তারপর সেখানে সেই জার্নালিস্ট জুলিয়া চলে আসে। লিন্ডা তখন জুলিয়ার গাড়িটা নিয়ে চলে যায়, শেরিফ পুলিশের গাড়ি আর জিম নিজের গাড়ি নিয়ে চলে যায়। তখন জুলিয়া বারবিকে দেখে ভাবে যে এ তো আমাদের এখানকার নয়, এ কোত্থেকে এলো। আর একদিকে একটি পরিবারকে দেখায় যারা দুজনেই মহিলা, একজন ক্যারোলিন আর একজন অ্যালিস, আর তাদের একটি মেয়ে নোরি আছে। তারা তাদের মেয়েকে এখানে কোনো একটা ক্যাম্পের জন্য এসছিল সাথে করে। এদিকে জুলিয়া আর বারবি গল্প করতে করতে জানতে পারে যে বারবি আগে মিলিটারি সার্ভিসে ছিল। এদিকে বিগ জিম সেই রেডিও স্টেশনে পৌঁছে যায় অ্যানাউন্সমেন্ট করার জন্য। বিগ জিম অ্যানাউন্সমেন্ট করে কেউ গাড়ি বা যে কোনো পরিবহনে থাকলে এক্ষুনি তাকে থামিয়ে দাও, নয়তো বড় রকম কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ক্যারোলিন, অ্যালিস এবং নোরি গাড়িতেই ছিল, কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা শুনে ভাবে যে কোনো ফলস নিউজ। তারপর গাড়ি চালাতে চালাতেই হঠাৎ একটু দূরত্বেই দেখতে পায় যে অপর দিক থেকে একটা গাড়ি এসে একটা অদৃশ্য কিছুর সাথে ধাক্কা খেয়ে পুরো দুমড়ে গেল। তখন তারা গাড়ি থেকে নেমে আসলে সেই সময় হঠাৎই নোরি ধপ করে মাটিতে পড়ে খিঁচুনি হতে থাকে এবং বলতে থাকে যে পিঙ্ক স্টার্স আর ফলিং ইন লাইন্স। শহরের হসপিটালে অ্যাক্সিডেন্ট কেসে
লোক ভর্তি। সেখানে জুলিয়া গিয়ে ওর বর ডক্টর পিটারের খোঁজ করে। তখন ওখানকার স্টাফ বলে যে ডক্টর পিটার তো অনেকদিন থেকেই উইকেন্ডে আসছেন না। সেই হসপিটালে অ্যাঞ্জিও পার্ট টাইম কাজ করে। অ্যাঞ্জি এসে বারবির সাথে গল্প করে, আর সেটা আবার দূর থেকে জুনিয়র দেখে গাড়িতে বসে বসে। তারপর বিগ জিম আর ডিউকের কথাবার্তা শুনে বোঝা যায় যে ওরা সবাই লুকিয়ে লুকিয়ে কিছু একটা ঘাপলা করছিল, শহরের মধ্যে প্রোপেন জমা করছিল। এদিকে রেডিও স্টেশনে ডোডি টিউন করে হালকা শুনতে পায় যে একটা অদৃশ্য কিছু একটা ডোমের মতো পুরো চেস্টার্স মিলকে ঘিরে ফেলেছে এবং জগতের বাকি অংশের সাথে সমস্ত দিক দিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে এই চেস্টার্স মিল। এবার আমরা দেখি যে বারবি জুলিয়াকে দেখে তখন জুনিয়র সেখান থেকে চলে যায়। তখন বারবি জুলিয়াকে জিজ্ঞেস করে, কি তোমার স্বামীর খোঁজ পেলে কিছু? তখন জুলিয়া জানায় যে না, কোনো খোঁজ নেই, হয়তো এসব ঘটনা ঘটার আগেই শহরের বাইরে হয়তো কোনো কাজে গেছে। বারবিকে জুলিয়া জিজ্ঞেস করে রাতে কোথায় থাকবে। তখন বারবি বলে, সব মোটেলস তো বুকড হয়েই আছে, আমার তো এই গাড়ি আছে, আমি গাড়িতেই রাত কাটিয়ে দেবো। জুলিয়া বলে, না না, তা হতে পারে না, জেন্ডা বলছিল আজকে তুমি একটা ছেলের প্রাণ বাঁচিয়েছো, তোমাকে কোনো জন্তুর মতো আমরা বাইরে থাকতে দিতে পারি না, তাই তুমি আমাদের বাড়ি চলো। এদিকে ডোমের ভেতরে ব্রিজের উপরে রাতে সব পার্টি করতে থাকে অল্প বয়সী ছেলেমেয়েরা। সেখানে জোয়ের সাথে একটি ছেলের পরিচয় হয়। কয়েকটা কথা বলতে বলতেই জো হঠাৎ করে মাটিতে পড়ে যায় এবং খিঁচুনি ধরে আর বলতে থাকে যে পিঙ্ক স্টার্স আর ফলিং ইন লাইন্স। এদিকে অ্যাঞ্জি তার কাজ থেকে বাড়ি ফিরলে বাড়ির ভেতরে আগে থেকেই জুনিয়র উপস্থিত ছিল। দুজনের ধস্তাধস্তিতে অ্যাঞ্জির মাথায় আঘাত লেগে যায় এবং অ্যাঞ্জি অজ্ঞান হয়ে যায়। তারপরে অ্যাঞ্জির জ্ঞান ফিরলে দেখতে পায় যে জুনিয়র ওকে একটা জায়গায় বন্দি করে রেখেছে। জুনিয়রের বাবা অনেক আগেই একটা আন্ডারগ্রাউন্ড শেল্টার করে রেখেছিল, সেটা সারা বছর বন্ধ হয়ে পড়ে থাকে। সেখানেই অ্যাঞ্জিকে কিডন্যাপ করে রেখে দিয়েছে জুনিয়র। অ্যাঞ্জিকে রেখে যখন জুনিয়র বেরোতে যায় তখন জুনিয়রের বাবা বিগ জিম তাকে দেখে নেয়। ওকে জিজ্ঞেস করলে বলে যে বাবা, আসলে আমি ওখানে দেখতে গেছিলাম বিপদের সময় ওখানে থাকা যাবে কি, কিন্তু ওখানে পুরো জলে ভর্তি, যাওয়া যাবে না। এদিকে বারবিকে জুলিয়া নিজের বাড়ি নিয়ে গেলে বারবি দেখে যে জুলিয়ার স্বামী পিটারকেই আজকে ভোরবেলা বারবি মেরে পুঁতে রেখে এসেছে জঙ্গলে। কিন্তু জুলিয়া মনে করে যে ওর স্বামী হয়তো ওকে ছেড়ে অন্য জায়গায় অন্য কারোর সাথে অ্যাফেয়ার চালাচ্ছে। এদিকে রাতের বেলা ডিউক আর লিন্ডা প্যাট্রোলিংয়ে বেরিয়ে ডোম ওয়ালের কাছে যায়। সেখানে কথা বলতে বলতে ডিউক দেওয়ালে হাত দিলে ওর কেমন একটু যেন মনে হয় শরীরে। তারপর হঠাৎ করে বুকের মধ্যে কিছু একটা বার্স্ট করে ওঠে। আর এখানেই আমাদের এপিসোড 1টি শেষ হয়ে যায়।